পরে কিন্তু আল্লাহরে দোষ দিতে পারবেন না যে আল্লাহ সবই জানেন, তারপরেও কেন একজন খারাপ মানুষকে নেতা বানাইলো, দেশের সরকার বানাইলো, লুটপাট চাঁদাবাজি করে। আল্লাহ তো সবই জানে, তাহলে এরকম লোককে কেন দেশের সরকার বানাইলো? আসলে আল্লাহ বানায় নাই, আমরা চাইছি বিদেই আল্লাহ বানাইছে। যখন ভোট আসে, যখন আপনি আপনার হাত দিয়ে ওই কাগজে মার্কার জায়গায় সিল মারেন, ওই সিলটাতে কিন্তু আপনার হাত এমনি এমনি যায় না, আপনার অন্তরে আগে আসে। নিয়ত আপনি আগে করেন যে আপনি ওই মার্কায় ভোট দিবেন, ওই ব্যক্তিকে ওই মার্কায় ভোট দিবেন। এই যে আপনি একটা নিয়ত করলেন, এই নিয়তটাই তো আল্লাহ আপনার অন্তরে দেখলো যে আপনার নিয়ত ওই মার্কায় দিবেন। তো আপনি দিলেন, আর একজন যায় ওই মার্কাই দিল। দেশের 100-র মধ্যে 80% লোকই দেখা গেল যে ওই মার্কাই দিল। তো ওই ব্যক্তি যখন ক্ষমতায় বসলো, তখন সে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করা শুরু করে দিল, দেশের মানুষের প্রতি জুলুম করা শুরু করে দিল। তখন দেশের মানুষ আমরা বলি যে আল্লাহ একই কাম হইল। তো আল্লাহ তো আপনার আমার অন্তরই দেখে যে আমরা কি চাই, আমরা কোন ব্যক্তিকে ক্ষমতায় চাই বা আমাদের নেতা বানাইতে চাই, এটা তো অন্তরে আগে আসে। তারপরেই তো ওই মার্কায় আমরা সিল মারি, তাই না? তো আমাদেরকে আগে ব্যক্তিকে ঠিক করতে হবে, কাকে আমরা দিব, নিয়ত করতে হবে। দেখেন, দেশ কিন্তু একটা মানুষ জন্ম হওয়ার সাথেই দেশের নাগরিকত্ব বা ভোটার তো নাম দেয় না, তার একটা বয়স হতে হয়, তারপরে দেশের পক্ষ থেকে সে একটা ভোটার হয়ে যায়। তো প্রাপ্ত বয়স্ক হতে হতে দেখা গেল সে অনেক সময় পায়, ছোট থেকে বড় হয়, আস্তে আস্তে দেশের বিষয় আশয় জানতে পারে, সব কিছু যখন বুঝতে পারে, জানতে পারে, আস্তে আস্তে বয়স হয়ে যায়, তখন সে নাগরিকত্ব পায়। এই সময়টা কেন দেয়? কারণ সে বড় হোক, সে জানুক, সে দেশের বিষয় আশয় জানুক, কে তার নেতা হবে, সে নিজেই যেন ঠিক করতে পারে। তখন সে কি করবে? তখন সে তার নেতাকে ঠিক করে, নিয়ত করে নেতাকে ভোট দিবে। তারপরেই সে যেই নেতাকে ভোট দিল, দেখা গেল দেশের বেশিরভাগ মানুষই যাকে পছন্দ করলো, আল্লাহ তাকেই ক্ষমতায় দিল। তাহলে আল্লাহর এখানে দোষ থাকলো? দোষ তো আমাদের, আল্লাহর কোনো দোষ নাই। দেখেন, আমাদেরকে আমাদের নিয়তগুলো আগে ঠিক করতে হবে, তাই না? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, আমিন।